কৈলাসহরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাগুরুলিতে শুক্রবার সকালে গুলি চালনার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হয়েছেন মাগুরুলি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম, বয়স ২৮। काट दूंगा, ऐसा काट दूंगा मालूम है? बाप क्या कहीं बोल रहे बोल ये मेरी बाप की जगह है, तेरी बाप की नहीं है। मैं भारत सरकार ने यहाँ नहीं करता खड़ा लोगों ने अक्सर सही मार देख अच्छा ठीक है पेंशनर यही खड़ा रहिए ऐसा गाली बोल दे खड़े रहो मारी चली वो सुना रे वो। আহতের পরিবারের দাবি হলো শুক্রবার সকাল আনুমানিক ৭টা নাগাদ বিএসএফ হঠাৎ করে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে বিনা কারণে গুলি চালায়। গুলি নুরুল ইসলামের গলায় গিয়ে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে এলে প্রথমে কর্তব্যরত চিকিৎসক ময়ূরী পাল এবং পরবর্তীতে ইএনটি বিশেষজ্ঞ ডক্টর অরূপ চক্রবর্তী তার চিকিৎসা শুরু করেন। ডক্টর অরূপ চক্রবর্তী বলেন, আজ সকাল ৮টা নাগাদ নুরুল ইসলাম নামে এক আহত যুবককে আনা হয় হাসপাতালে। গলায় গুলি লাগার কারণে প্রাথমিক চিকিৎসার পর অবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। আজকে একটা ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এসেছিল নুরুল ইসলাম, ডাকনাম রাজু মিয়া, তো 28 বছরের যুবক। তো ম্যাডাম দেখার পরে ওই কেসটাকে আমাকে ইএনটি কল দেয়, কারণ ওটার মধ্যে একটু একটা ইঞ্জুরি ছিল, গানশট ইঞ্জুরি ছিল নেকের মধ্যে, আর মাল্টিপল প্যালেট ইঞ্জুরি ছিল। তো ওইটা দেখার পরে ম্যাডাম কল দেওয়ার পরে আমি আসি এবং দেখি, দুজনে মিলে দেখে এটাকে ট্রিটমেন্ট যতটুকু পারি এখানে দেওয়ার চেষ্টা করি। তারপরে পেশেন্টের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় আমরা রেফার করা হয়েছে। তাদের বাড়ি কোথায়? তাদের তো মাগুরুলি। তবে আহতের পরিবারের অভিযোগ, হাসপাতালে রেফার করার পরও সরকারি অ্যাম্বুলেন্স পৌঁছতে যথেষ্ট সময় লেগেছে। এর ফলে নুরুল ইসলামের শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে ওঠে। আমরা সকাল 7টার সময় আমরা ঘটনা হয়েছে, প্রায় আধা ঘন্টার ভিতরে আমরা হসপিটাল পুরোপুরি ডিস্ট্রিক্ট হসপিটালে আসছি। সকাল করে মানে কালি আমরা 5 মিনিট 10 মিনিট পর আমরা কোন জায়গায় কি ঘটনা হয়েছে? মানে এটা এখানে বেসেবে বাড়ির মধ্যে ইয়া মানে মুগ্ধর গেছে, তার বাড়ির পাশে ইয়া ফায়ার করছে। এই জায়গার মধ্যে কোন জায়গা? লোকেশন কোন জায়গা? ওই মাগুরুলি 3 নম্বর ওয়ার্ড। মাগুরুলি 3 নম্বরতে নিজের পুত্রে মানে বাড়ির পাশে একদম মানে এখানে ইয়া ফায়ার করছে। বা পুলিশে বাড়িতে ফায়ারটা করছে, তাও ভিডিও প্রুফ আমার কাছে আছে। আমরা আপনার চ্যানেলের মধ্যে পরবর্তী সময় আমরা দিব, আমরা কয়রানি দিতে পারতাম না। তার নাম কি রাজু মিয়া? তার নাম রাজু মিয়া, আমরা ডাকনাম রাজু মিয়া। নুরুল ইসলাম নাম আমরা ডাকনাম রাজু মিয়া। তাল ছেলে, উদ্রতালির ছেলে, তালির ছেলে। এখানে বুলেটের শব্দ ও দুনিয়া দিয়া দেখি আমার ছেলেটা এখানে ভালো আপনার ডাকনাম কি দা? নাম রাজু মিয়া। বয়স কত? 25। এখন কি রেফার করছেন তারে? রেফার করছে আগরতলা। গাড়ি পাইছেন নি? কালি তো 10 মিনিট বইয়া 1 ঘন্টা ধরে এখন আমরা কোন গাড়িও পাই না, কিছু পাই না। মানে কালি পর আইতাছে অ্যাম্বুলেন্স আইতাছে, ড্রাইভারটা ফোন করতেছে, মুখ ধুইতাছে, ঘুমে আছে। মানে খালি এইরকম আমরা একটা না একটা ঢুকতে হচ্ছে। এই সরকারি হসপিটাল মানুষ কোন কারণে মানে মানুষ বিপদে পড়ে যায়, তাহলে তো এই হসপিটালে কোনো ফায়দা নাই। আজকে পুরো গাড়ি লাগবে, আমরা পেশেন্টের অবস্থাও খারাপ হইতে পারে। সকাল 6টার সময় গুলি করতে 4:30 আপনার বাড়িতে 6:30 7টা এরকম আপনার বাড়িতে ঢুকে বাড়িতে পুরো ভিডিও প্রুফ আছে আমার কাছে, যে বাড়ির মধ্যে গুলি করিয়া যার যে বেশি আমরা বাড়তে গিয়ে কোন দিয়া যার এর থেকে বর্ডার করতে আমার 1 কিলোমিটার দূরেই আছে। বর্ডার থেকে কারা লই আইছেন? আপনারা নিজেরাই লই আইছেন? আমরা নিজে নিয়ে আইছি। অন্যদিকে বিএসএফ এর এক বিশেষ সূত্রের দাবি সম্পূর্ণ ভিন্ন। একটি বিশেষ সূত্রের খবর অনুযায়ী নুরুল ইসলাম ওরফে রাজু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরা চালানের সাথে যুক্ত ছিল। ঘটনার দিন সকালেও মোবাইলে ভিডিও ধারণ করে এক বিএসএফ জওয়ানকে বারবার চ্যালেঞ্জ জানায় এবং বাধা দেওয়া সত্ত্বেও অশালীন আচরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৈলাসহর থেকে অনুপম পালের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।